দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দিব না। এই নাও জাদুর তালিম বাড়ি, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। হে সৃষ্টিকর্তা, বাহিরে তো বৃষ্টি হচ্ছে, দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবে না। সে কি মা, এবার বন্যা হবে? বন্যা হলে তো সব বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে, আর আমরাও তো ডুবে মারা যাব মা। না রে মা, এসব কথা বলতে নেই। জীবন মরণ সবই তো সৃষ্টিকর্তার হাতে, আর কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা তো একমাত্র বিধাতাই জানে। বিধাতা ছাড়া আর কেউই ভালো বলতে পারবে না রে মা। তুই এখন ঘুমা, আমি তো তোর কাছে আছি। মা, ও মা, ঘুম থেকে উঠে দেখো আমাদের ঘরের মধ্যে কত পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো দেখছি। তবে এত পানি ঘরের ভিতর এলো কিভাবে? মা মিনা, তুই এখানেই বসে থাক, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা। এ কি, বাইরেও তো অনেক পানি, তার মানে কি কাল রাতের ঝড় বৃষ্টিতে পানিতে বন্যা হয়ে গিয়েছে? মা মিনা, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে। কাল রাতের ঝড় বৃষ্টির পানিতে পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। আমরা এখন এই পরিস্থিতি কি করব? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? আমরা তো এই পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, এসব কথা মুখে আনতে নেই। তুই দাঁড়া, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। মা মিনা, চল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা আপাতত আমাদের ঘরের চালের উপর আশ্রয় নেই, তারপরে দেখা যাবে। মা, আমরা না হয় ঘরের চালে আশ্রয় নিলাম, কিন্তু কাল রাত থেকে তো আমরা না খেয়ে আছি মা। মারে, একটু কষ্ট করে থাক, আমাদের কাছে তো খাওয়ার মতো তেমন কিছু নেই, শুধু কিছু শুকনো মুড়ি রয়েছে। তুই বরং একটু কষ্ট করে এগুলো খেয়ে নে। ঠিক আছে মা, আমরা দুজনেই বরং এই মুড়িগুলো খেয়ে নেই। না রে মা, আমি এখন খাবো না, আমার খিদে নেই, তুই বরং মুড়িগুলো খেয়ে নে। না মা, আমি জানি তুমিও কাল রাত থেকে কিছুই খাওনি, তাই তুমি না খেলে আমিও খাবো না মা। মারে, আমাদের কাছে তো কিছু অল্প মুড়ি আছে, এখান থেকে যদি আমি এখন খাই তাহলে পরে আর তোর কিছুই খাওয়া হবে না রে মা, তখন তোকে না খেয়ে থাকতে হবে। মা, প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো, কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে আমিও যে খেতে পারবো না মা। ঠিক আছে রে মা, আমিও খাবো, দাঁড়া, এখন থেকে আমি মুড়িগুলো বের করে দিচ্ছি। মা, ও মা, দেখো না, আমাদের এখানে একটি নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। বিধাতা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছে রে মা। মা, চলো আমরা দুজন বরং এই নৌকাটা দিয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় আমাদের মতো সকলেরই একই অবস্থা, কারোর ঘরে যে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ নেই। কোথাও গেলে যে খাবার পাবো না রে মা, তার চেয়ে বরং আমরা এই নৌকা নিয়ে অন্য কোথাও শুকনো জায়গায় চলে যাই। ঠিক আছে মা, তবে আমরা এখন যাব কোথায়? জানি না রে মা, তবে এখন তো পানির পরিমাণ বেড়েই চলেছে, কিছুদিনের মধ্যে তো পানি ঘরের চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে যাবে। তাই এই অবস্থায় এখানে থাকার চেয়ে অন্য কোথাও খোঁজ করাই ভালো হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমরা কোনো শুকনো জায়গায় খোঁজ করি। এরপর তারা নৌকায় উঠে নৌকা ভাসিয়ে দেয়, আর নৌকা ভাসতে ভাসতে এক জায়গায় গিয়ে পৌঁছায়। মা, আজ দুদিন হলো নৌকায় করে ভাসছি, তাও তো কোনো শুকনো জায়গার খোঁজ পেলাম না মা। আর এদিকে যে ক্ষুধায় আমার পেটটা জ্বলে যাচ্ছে, তুমি কিছু একটা করো মা, তা না হলে যে আমি ক্ষুধার জ্বালায় মারা যাব।
মারে, বিধাতা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। তুই আর একটু কষ্ট করে থাক রে মা। মা মিনা, ওই দেখ, দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল, আমরা বরং ওইখানে যাই। তারপর তারা নৌকাটা আবার ভাসিয়ে দেয়। মা, দেখো, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এটা অনেক সুন্দর। এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি। মা, তাহলে চলো আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এই শয়তান পরি, তোকে আমি ভালোই ভালোই বলছি, তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে, না হলে এর ফল ভালো হবে না। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার এই জাদুর কাঠি দিব না। মা, দেখো দেখো, ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনোই এমন করব না। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে না আসলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর মিনার মা পরীকে সমস্ত ঘটনা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই বাড়িতে তোমরা তোমাদের সবকিছুই পেয়ে যাবে, এতে করে তোমাদের আর কষ্ট করতে হবে না। মা, এখন থেকে আমরা যা মন চাইবে তাই খেতে পারবো, তাই না মা? আমাদের আর কোনো অভাব হবে না।